সময় বড়ই চঞ্চল, তাকে কখনো ধরে বেঁধে রাখা যায় না। কথায় আছে, সময় আর নদীর স্রোত চিরকাল চলতে থাকে। এটা বাস্তবিকতায়। নদীর স্রোত কখনো কারো অপেক্ষায় বসে থাকে না, আর ঘড়ির কাঁটাও কখনো কারো অপেক্ষায় বসে থাকে না। সে তো চলতেই থাকে তার মতো করে। কিন্তু আমরা থেমে যাই। সময় আমাদেরকে থামিয়ে দেয় না, আমরা নিজেদেরকে থামিয়ে দিই। এরকম থেমে থাকলে কখনো আমার জীবনের সময় আর সুযোগ দুটোর কখনোই আসবে না। কারণ আমরা বুঝতে পারি না যে কোন সময় কোন সুযোগ আসবে। আমরা পরিশ্রম করতে খুবই ভয় পাই, কিন্তু পরিশ্রম না করলে সাফল্য কী করে অর্জন করব? আমরা যারা অলস থাকি না, তারা ভাবি বসে বসে সব কিছু পাওয়া যায়। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, বসে বসে একটা দিন কিন্তু চলে যাচ্ছে, সেই দিনটা তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। তাই বলছি, বসে না থেকে, সময় নষ্ট না করে নিজের যেটা করা সেটা করে নাও। তো আমি সব সময় এটাই মনে করি। অনেকে সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করতে যায়, কি জানো তো, সময়ের মধ্যে করতে না পারলেও তার পরে করলেও হয়, কারণ কাজটা তো আমি করছি। আর যদি আজকে না করে কালকের জন্য ফেলে রাখি, সেই কাজটা আর করা হবে না। যেরকম এঁটো বাসন আর ভিজা কাপড়, এই দুটো জিনিস রেখে দিলে না, সেই দুটো ধোয়ার আর সময় হয়ে ওঠে না। সব কাজই হয়ে যায়, আমি অনেক দেখেছি। যদি ভিজা কাপড় আর এঁটো বাসন রাখা হয় না, তো হাজার কাজ করার ফাঁকেও সে দুটো করার আর সময় হয়ে ওঠে না। সেজন্য বলছি, সময় আর সুযোগ কখনোই আমাদের জীবনে একসঙ্গে আসবে না। ঈশ্বর এরকমই, যখন কাউকে দেয় কিছু, তখন তাকে দুহাত ভরে দেয়, আর যখন কারো কাছ থেকে কিছু নেয়, তখন পুরো তাকে নিঃস্ব করে দেয়। তো আমাদেরকে কিছু নেওয়ার পরেও আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, আর কিছু দেওয়ার সময়ও কিছু শিক্ষা দিয়ে যায়। আমরাই অবোধ, বুঝতে পারি না কিছু, নির্বোধের মতো ঝামেলা করি, অশান্তি করি, রাগারাগি করি। মানুষের জীবনে সুখ শান্তি দুটোই আছে। রাত না থাকলে দিনের মাহাত্ম্য আমরা বুঝতে পারতাম না। এই সুন্দর একটা ঝলমলে দিন রাতের জন্যই কিন্তু আমরা উপভোগ করতে পারি। অনেক কথাই বলে ফেলেছি, জানো তো বন্ধুরা, কথা বলতে একটু পছন্দ করি, তো তাই কোথা থেকে কি বলে ফেললাম বুঝতে পারছি না। যদি কোনো ভুল বলে থাকি, তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও। তো ছোট্ট বোন হিসাবে বা ছোট মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দিও। আমি একটু কথা বলতে বেশি পছন্দ করি, তো ভুল না ঠিক কিছুই জানি না। তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তোমরা। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিয়েছি। আর কালকে তো লক্ষ্মী পূজা, তো তার জন্য তো ঘর উঠোন সব লিপতে হবে। তারপরে পুজোর বাজার আছে, আর বাড়িতেও তো কাজ বাজ আছে, রান্না বান্না খাওয়া দাওয়া তো অবশ্যই আছে। তো কী আর করব বলো, যে সব কাজগুলো তো গুছিয়ে নিতে হবে সন্ধ্যার আগে। তারপরে তো আবার বাজারেও যেতে হবে। তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে করছি, যে সকালে রান্নার আগে ভাবছি উঠোন ঘর সব লিপে নেব। মেঘার স্কুল আছে, আর মেঘনার স্কুল তো ছুটি। সময়ের মধ্যে ওই যে বললাম, করতে না পারলেও একটু দেরি করে করলেও আজকে কিন্তু ঘর উঠোন সব লিপে রাখবো। কালকে পুজোর গোছগাছ করব না, ঘর উঠোন লিপবো, ওই জন্য ভাবলাম আজকে লিপে রাখি। আর বিকালে তো বাজার আছে, ভাবছি 4টের মধ্যে বাজারের দিকে যাব, দেখি কতদূর কী করে পারি। তো তারপরে বাজারের দিকে যাব, আর রান্নাটা একবারে ছিনান টিনান করে তারপরে করব। কালকের কটা ঠান্ডা ভাত রয়েছে, ওগুলো গরম করে সকালে সবাই খাবে। তারপরে দুপুরে একবারে রান্না বান্না সেরে, কালকে তো পুজো, তো সেই বাজার ঘাট সব করতে হবে, পুজোর বাজার। তো তার জন্য আর কি ভালো করে উঠোনটা লিপে দিচ্ছি চারপাশটা। আর লক্ষ্মী পুজো বলে কথা। আর আমাদের বাড়িতে মাঘী পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয়, কোজাগরী লক্ষ্মী পুজো করে না। আমার শাশুড়ি মা করে এসছে, তো আমিও তো সেইভাবে করব না। তো মাঘী পূর্ণিমাতেই করি, আমার বিয়ের পর থেকেই মাঘী পূর্ণিমাতে কি পুজোটা হয়। তো দেখো, উঠোনটা আমার প্রায় লিপা হয়ে গেছে। আর উঠোনটা লিপতে অনেকটাই সময় লাগবে, কারণ উঠোনের ওই যে যেই
যেটা পাকা আছে ওইখানটাও লিপে দিচ্ছি, ওই জন্য একটু সময়ও লাগছে। আর গোবরটা একটু গাঢ় করে দিচ্ছি। ওই যে পৌষ সংক্রান্তির আগের দিন লিপেছিলাম, তারপর লিপা হয়নি, তো অনেকটা দিন পেরিয়ে গেছে, উঠোনটা লিপা হয়নি। আর ঘর তার মাঝে একবার লিপা হয়ে গেছে। না না না, ভুল বলে ফেললাম, কি বলতে বলতে কি বলে ফেলছি। সরস্বতী পুজোর সময় তো লিপেছিলাম, সেটা আর কি ভুলে যাচ্ছি। সরস্বতী পুজোর পরে আর লিপা হয়নি, সরস্বতী পুজোতে লিপেছিলাম উঠোন, তাছাড়া লিপা হয়নি। আর এদিকে দেখো মেঘনা কিন্তু পড়ার দিয়ে চলে এসেছে। আর পড়ার দিয়ে চলে এসে বলেছে মা আমার খিদে পেয়েছে। তো আমি ওকে বললাম যে ঘরে খাবার রয়েছে সেগুলো খেয়ে নাও, আর চিড়ে আছে ওর জন্য কটা। তো ওই যে একাদশীর পালন করেছিলাম, তো তখন তো 1 কিলো চিড়ে আনা হয়েছিল, তো সব চিড়ে তার ভোগে দিইনি, কটা রয়েছে। তো মেঘনাকে বলছি ওখান থেকে চিড়ে খেয়ে নাও। আর ভাতটা আমি এখনও গরম করিনি, এই যে গায়ে হাত পায়ে গোবর লেগে গেছে, তো চান ধান করে তারপরে একবারে ভাতটা গরম করব। আর মেঘাকে আমি মাকে বলেছি স্নানটা করিয়ে দিতে। আমার উঠোনটা তো প্রায় লিপা হয়ে গেছে, আর ঘরটা না মা লিপেছে ভিতরের দিকটা, আমি শুধু ডোয়াগুলো লিপবো। ডোয়াগুলো লিপলেই হয়ে যাবে, তারপরে দুপুরের দিকে রান্নাঘরটাও লিপে দেবো। লক্ষ্মী পুজো চলে গেছে, প্রায় 3 দিন হতে গেল। আমার এই ভিডিওগুলো না গ্যালারিতে ছিল, আমি মানে আপলোড দিতে পারিনি, কারণ কদিন না খুব ব্যস্ত ছিলাম, আর শরীরটাও সেরকম একটা ভালো ছিল না, তো তার জন্য ভাবছি কদিন পরে দেব ভিডিওটি। তো কদিন পরে দিলেও পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি আর করব বলো, পেরে উঠিনি আমি। তো এডিট করা, ভয়েস দেওয়া, সংসারে কাজ করা সম্পূর্ণ নিজেকেই করতে হয়, তো সবটা মিলিয়ে না পেরে উঠিনি। তো তার জন্য ভাবছি ধীরে ধীরেই দিই, সবগুলো তো আমার গ্যালারিতে করা আছে, তো একটা একটা করে সবগুলোই দেব। তো তোমরা দেখো, অবশ্যই তোমাদের সকলেরই ভালো লাগবে। তো দেখো মাটির ঘর না লিপলে খুব ভালো লাগে দেখতে, আর আমার সব দিনই পছন্দ হয়, জানো তো। উঁচু উঁচু ডোয়া থাকবে, আর মাটির ঘরগুলো লিপার পরে আলপনা দিলে বেশ ফোটে, সুন্দর লাগে দেখতে। একটু খাটনিটা বেশি হয় আর কি, মানে লিপে পুছে রাখতে হয় তো, আর মাটির ঘর লেপা পোছা না থাকলে ভালোও লাগে না দেখতে। আর মা অনেকটাই সাহায্য করেছে আমাকে, অনেকটাই কাজ করেছে। মা তো অনেক দিন বাড়িতে ছিল না, তো পুরো ঘরের ভিতরটা মা লিপে দিয়েছে। আমি বারণ করেছিলাম ওনাকে যে আমি লিপে নেব, তো উনি ভাবছে আমার দেরি হয়ে যাবে, সেজন্য আর কি তাড়াতাড়ি করে ভিতরটা লিপে দিয়েছে। আর আমি এই যে যখন ওই যে বাসি কাজকর্মগুলো সারছিলাম, তখন মা আর কি লিপে দিয়েছে। আর অনেকগুলো তো কেচেছিলাম কালকে, সেগুলো সব মেলে দিলাম। আর কাচলে তো 2 দিন লাগছে শুকাতে, একদিনে তো কিছুই শুকাচ্ছে না, তো সেই জন্য আর কি 2 দিন ধরে শুকাতে হচ্ছে। অনেকগুলো কেচেছিলাম, সেগুলো তো সব মেলে দিলাম, দেখতেই পেলে তোমরা। আর তারপরে তো কটা কেচেছি, আরও কটা রয়েছে, তো কালকে আর কাচবো না, পুজোর পরের দিন হয়তো কেচে দিতে পারি, কারণ পুজোর দিন তো পূর্ণিমা, তো আজকে সন্ধ্যা 7টায় লাগবে, আর কালকে সন্ধ্যা 7টায় ছাড়াবে। তো কালকে বুধবার 7টার মধ্যে আর কি পুজোটা করে ফেলতে হবে। তো চেষ্টা করব 6টার মধ্যে পুজোটা শেষ করার, কারণ আজকে যেহেতু মঙ্গলবার, আমি ওই জন্য পুজোটা করতে চাইছি না, কারণ এবার না সব কিছুই কেমন পড়েছে। সরস্বতী পুজোটাও 2 দিনে পড়লো, আর এই লক্ষ্মী পুজোটাও 2 দিনে, আর দুর্গা পুজোটাও এবার কেমন যেন একটা হলো, তো সব কিছু কেমন একটা হচ্ছে। তো যাই হোক, যেভাবে পড়বে সেভাবে তো করতে হবে, কিন্তু আমার মঙ্গলবার না ইচ্ছা করছিল না পুজোটা করার জন্য, তো তার জন্য বুধবারে করব। তো আজকে মঙ্গলবার, আজকে সব কাজগুলো গুছিয়ে রাখবো, কালকে পুজোর কাজবাজ করব। শুধু ঘর উঠোন লেপাটা থাকলে আর বেশি বড় কাজ থাকবে না, আর কালকে তো বাড়িতে রান্নাই থাকবে না, ওই অল্প কটা সিদ্ধ ভাত করব, নিরামিষ করব, তো বেশি রান্না থাকবে না, রান্নার কোনো ঝামেলাও থাকবে না, কারণ ছেলেমেয়েরা তো খাবে, ওদের তো খিদে পাবে, ওরা তো উপোস করতে পারবে না। আর মা প্রত্যেকবার না অনেক সময় থাকে আর কি উপোস, যতক্ষণ পারে, তো তারপরে আর থাকে না। ওই আমার পুজোর কাজ বাজ একটুখানি গুছিয়ে দিয়ে তারপরে আর কি উনি খেয়ে নেয়। তো এবার জানি না কি করবে, তো দিন যাচ্ছে, তো ওনার বয়সও তো একটু বাড়ছে, আর শরীরও হালকা হয়ে যাচ্ছে। তো আমি ওনাকে বলেছি যে আজকে সব কাজই গুছিয়ে রাখবো, আর ঠাকুরের বাসন টাসনও কিছু মেজে রাখবো, কালকে আর বেশি কাজ থাকবে না। আর এদিকে দেখো উঠোন ঘর ডোয়া সব লিপা হয়ে গেছে। তারপর আমি স্নান সেরে মেঘাকে ভাত গরম করে দিলাম খাইয়ে, এখন মা দিতে যাচ্ছে মেঘাকে স্কুলে। আর মেঘার স্কুল তো বেশি দূর না, মাই হেঁটে দিয়ে আসবে। আর মেঘনার তো স্কুল নেই, ও তো পড়ে চলে এসেছে সেই সকালবেলাতে, এই 9টার ভিতর ছেড়ে দিয়েছিল ওকে। তো মেঘনা যে স্কুলে চলে গেল, আর এখন তো মেঘনা এখনও ভাত খায়নি, মেঘনার বাবাও খায়নি। তো মেঘনার বাবার আজকে কাজ নেই, তো উনি বাড়িতেই আছে। আর
আমার দেখো ঘর টনগুলো সব লিপা হয়ে গেছে, বেশ সুন্দর লাগে। মাটির ঘর টন লিপার পরে না মানে পুজো পুজো মনে হচ্ছে লিপার পরে এখন। মানে পুজোর সময় না ঘর উঠোন লিপলেই আলাদা একটা মানে পরিবেশ হয়ে যায় বাড়ির। তো দেখো খুব সুন্দর লাগছে উঠোনটা, আর একটু রোদ পড়লে না আরও তাড়াতাড়ি করে শুকিয়ে যেত, বেশ ভালো লাগতো। তো রোদ্দুর তো সেরকম একটা পড়ে না আমাদের বাড়িতে, তো ওই জন্য আর কি ভিজা ভিজা মনে হচ্ছে, বিকালের মধ্যে শুকিয়ে যাবে। তো চলো, পরের শ্যুটগুলো আর নেওয়া হয়নি। তো এটা হচ্ছে প্রায় 5টা বেজে গেছে বিকাল। তো মেঘা রেডি হয়ে গেছে, আর মেঘনা ওই যে সকালে 6টার দিয়ে পড়া ছিল ওর, তো প্রায় 5:30টার সময় উঠেছে, তো ওই জন্য ঘুম পেয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল। আর মেয়েটাকে ডাকছি এখনও উঠছে না। দেখো বাজারে যাব একটু, তো ওদেরকে রেখে যাব, মাও বলছে যাবে। তো পুজোর বাজার করতে সবাই একসঙ্গে যাব। আর মা যাবে হচ্ছে গিয়ে মেঘনার একটা ঘড়ি কিনেছিল, মানে মা গিয়ে আর কি ওকে নিয়ে সঙ্গে করে কিনে নিয়ে এসেছিলো। ওই ফিতেটা না ছিঁড়ে গেছে, মানে খুলে গেছে, তো ওটা ঠিক করতে হবে। উনি কোন দোকান থেকে কিনেছে উনি সেটা জানে, তো সেজন্য মা আর মেঘনা যাবে। আর এদিকে মেঘনাকে অনেক ডাকাডাকির পরে উঠে পড়েছে, এখন মেঘনা রেডি হবে। আর মেঘাকে তো অনেক আগেই রেডি করে দিয়েছি, মাও রেডি হয়ে গেছে আর আমিও হয়ে গেছি। তো মেঘনা এখন চোখে মুখে জল দিয়ে রেডি হয়ে যাবে, তারপরে আমরা বাজারের দিকে যাব। আর বাজার তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 20 মিনিটের মতো লাগবে, হেঁটে যেতে হবে তারপরে বাজার আর কি। তো বেশিক্ষণ সময় লাগবে না, ওখান থেকে আসবো। আর দুপুরে তো রান্না বান্না করেছি, তো রাত্রে আর রান্না নেই। এদিকে মেঘনাকে তো ডেকে উঠালাম, আর মেঘা বলছে মা কখন যাবে কখন যাবে। ও কিন্তু রেডি হয়েছে অনেকক্ষণ আগেই, আগে ওকে রেডি করেছি, তারপর আমি রেডি হয়েছি। আর এদিকে দেখো লাইট টাইট অফ করে নিয়েছি, আর মেঘনাও রেডি হয়ে গেছে। তারপর আমরা বাজারের দিকে যাব, ঘরটা একটু তালা দিয়ে নিই। আর কোথাও গেলে তো আগে বাচ্চাদের জন্য জল নিতে হয়, তো তার জন্য জলের বোতলটা আনতে যাব আমি এখন। তারপর রান্নাঘরটা তালা দেবো। মেঘার মাথাটা আসিয়ে দিলাম, আর সাইকেলটা নিয়ে যাচ্ছি, কারণ বাজারটা সাইকেলে বাদিয়ে নিয়ে আসবো, তাহলে আর কি মানে বেশি কষ্ট হবে না। তো মেঘনায় সাইকেল না নিয়ে আর কোথাও যেতে চায় না। ও একটু মানে ভালোই কি ছোটো ছিল তখন থেকেই সাইকেলটা চালানো শিখে গেছে। তো ওই জন্য যেখানে যায় ওর মানে 2 পা হাঁটার রাস্তা হলেও সাইকেল নিয়ে যায়। একটু দোকান থেকেও যদি কিছু আনতে বলি ও সাইকেল নিয়ে যাবে। তো সেই জন্য সাইকেলটাই নিয়ে যাবে বলে আমার হাঁটতে ইচ্ছা করে না, তো সাইকেলে করে যাবে। আর এদিকে দেখো মেঘা বলছে বাবা তাড়াতাড়ি চলো, তো আমি ঘরে তালাটা দিয়ে তারপর আর কি বেরোবো। ওদিকে ভাগ্নিকে ফোন করেছিলাম, ও যাবে বাজার আমাদের সঙ্গে। আর আমরা কোথাও গেলে সবাই কিন্তু একসঙ্গে বাজারে যাই, কিছু কেনাকাটা হোক আর বাজার করা হোক। আর আজকে যেহেতু পুজোর বাজার, তো সবাই মিলেই যাচ্ছি। শুধু শুধু বাড়িতে মা থাকবে আর মেয়ে দুটো থাকবে, ওদের মন খারাপ হবে আমরা যাচ্ছি, তো তার জন্য ভাবলাম নিয়ে যাই। আর ভেবেছিলাম বিকালের দিকে যাব, কিন্তু কাজগুলো গুছিয়ে পারিনি জানো তো, ওই যে সময়ের মতো করতে পারিনি, তো সেজন্য একটু দেরি হয়ে গেছিলো। আর ঘর উঠোন লিপার পরে একটু কষ্ট হয়ে গেছিলো, দুপুরে একটু বিশ্রামও করলাম। তো তারপরে এখন দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে এখন যাচ্ছি বাজারের দিকে। তো চলো বাজারে যাওয়া যাক। আর বাজারে যাব তো রাস্তায় তো পুরো রাস্তায় তো সব জায়গায় লাইট দেওয়া নেই, তো যাওয়ার সময় শ্যুটটা নেওয়া হবে না, একবারে বাজারে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখান থেকে বাজারে যেতে যদি জোর পায়ে যায় তাহলে 20 মিনিট, আর একটু ধীরে গেলে তাহলে আধা ঘন্টার মতো লাগবে। তো চলো এখন বাজারের দিকে যাওয়া যাক। আর এদিকে দেখো বাজারে এসেই প্রথমেই দশকর্মার দোকানে এলো তোমাদের দাদা ভাই। তো ওখান থেকে লক্ষ্মী পুজোর মানে যা যা লাগবে সরঞ্জাম সব কিছু নেব। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর লক্ষ্মী প্রতিমা এনেছে। আর আমাদের তো পিতলের ঠাকুরকে পুজো দেবো, ওই জন্য লক্ষ্মী ঠাকুর নেব না। খুব মানে এত সুন্দর লাগছে মায়ের মুখটা, কি বলবো। আর খুব সুন্দর ঠাকুরগুলো, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই সাইডে আমার ভাগ্নি, আমার 2 মেয়ে আর শাশুড়ি দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি আর মেঘনার বাবা কেনাকাটা করছি। আর এদিকে দশকর্মার দোকান হয়ে গেল, তারপরে ফল নিলাম, গুড়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন বাজারটা হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাব। তো দেখো বাড়ির দিকে যাচ্ছি, আর যেতে যেতে আমার মনে পড়লো প্রসাদের থালা কেনা হয়নি, আলতা সিঁদুর নেওয়া হয়নি। তো মেঘনার বাবাকে বললাম যে এগুলো তো নেওয়া হয়নি, কালকে কখন আনতে যাবে তুমি? তো বলছে ঠিক আছে, তোমাদের অর্ধেকটা রাস্তা এগিয়ে দিয়ে আসি, তারপর আমি আনতে যাচ্ছি। তোর বাবা তো ওখান থেকে চলে গেল, আর আমরা দিকে বাড়ির দিকে চলে এসেছি। আর রাস্তাটা দেখো একেবারে ঘুটঘুটে অন্ধকার, বাড়িতে একটা লাইট জ্বলছে, তো সে আলোটা পুরো রাস্তায় পৌঁছাচ্ছে না গাছপালার জন্য।
তো বাড়িতে এসেছি সেই 6টার দিকে বেরিয়েছি, এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে। অনেকটা সময় লেগে গেছে আমাদের বাজারে। আর কি কি কেনাকাটা করেছি সেগুলো তো বাজার থেকে তোমাদের কিছু দেখানো হয়নি। তো এখন ঘরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। আর এদিকে দেখো মেঘনার খুব কষ্ট হয়ে গেছে, আর ওর তো কালকে সকালে পড়া আছে, ও একটু বইও পড়বে। তো আমি ওকে বললাম হাতে মুখে জল দিয়ে বই নিয়ে বসো। আর এদিকে আমি ব্যাগগুলো সব ঘরে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনে এনেছি। আর আমাদের বাড়িতে তো মাঘী পূর্ণিমাতেই লক্ষ্মী পুজো হয়। তো আমরা কোজাগরী লক্ষ্মী পুজো করি না ওই সময়, মানে শাশুড়ি মা এই সময় করে, তো সেজন্য আর কি এই সময়টায় করা। তো কি করে আমাদের বাড়ি পুজো হয় তো কালকে ব্লগে তো তোমরা দেখতেই পাবে। আজকে সব কিছু গুছিয়ে রাখলাম, কালকে আর কি তাড়াতাড়ি করে সব কিছু ফল প্রসাদ ধুয়ে টুয়ে ঠাকুরের বাসন মেজে পুজোটা দেবো, কারণ কালকে তো সন্ধ্যা 7টার মধ্যে হচ্ছে পূর্ণিমা ছাড়িয়ে যাবে, তার আগে পুজোটা দিতে হবে। তো আমি ঠাকুর ঘরে সব কিছু রেখে দেবো এখন, আর এখন সব ঢেলে একটা ঝুড়িতে করে রেখে দেবো, কারণ ব্যাগের ভিতর রাখলে না ঘেমে যাবে ফলগুলো। তো তার জন্য সব কিছু ঝুড়িতে রেখে দেবো। আর এদিকে দেখো মেঘা আর মেঘনার জন্য, দুই বোনের জন্য দুটো জামরুল নিয়ে এসেছিলাম, তো একটা নিয়ে নিয়েছি আর একটা মেঘনাকে দিয়ে দিয়েছি। আর এই ব্যাগের ভিতর রয়েছে চিনি, তেল, সুজি, আর লুচি ভাজার জন্য তেল আর কি, তেল, সুজি আর চিনি, আর ওই গুড় রেখেছি নাড়ু করার জন্য। আর এদিকে সব ফল, তো এই সব ফলগুলো একটা ঝুড়িতে করে রেখে দেবো। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।